এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশে আমেরিকান ব্লগার ইবা। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আবারও আমার ডেইলি রুটিনের একটা ব্লগ লইয়া এলাম। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আর আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো, ইজি অ্যান্ড কুইকলি একটা রেসিপি। তো দেখা পরে মর্নিং বেলা উঠিয়া আমি নাস্তার প্রিপারেশন নিলাম। তো কেন চা বানাইয়া নিলাম আর দুটো নান রুটি বানাইয়া নিছি। আর এখন আমি ডিম ভাজিয়া নিমু গিয়া। তো ডিম ভাজার লাগে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো মানে লাইক খাটিয়া মিক্স করে নিলাম। সবে তো আমরা ডিম ভাজা চিনি, এটা তো আর কোনো রেসিপি দেওয়া নাই। আর যেহেতু মর্নিং থেকে স্টার্ট করছি, তো হয়ে না কিতা করলাম তাও শেয়ার করি। তো এটা মর্নিং করার নাস্তাও শেয়ার করবো কিতা খাইলাম, আর একটা রেসিপি শেয়ার করবো ইলিশ মাছ দিয়া কাসুন্দি ইলিশ যেটা হয় ওটা। তো এটা অনেক রেসিপি দিচ্ছেন, তো আমিও একটা রেসিপি দিলাম আমার মতো করিয়া। তো আশা করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো লেটস স্টার্ট। তো ঘুম থেকে উঠে আসলে সবসময় হেভি ব্রেকফাস্ট করা হয় না, বা ডিম পুসু করা হয় না, ডিম ভাজিও করা হয় না, বাট মাঝে মধ্যে ভালো লাগে। আর আমরা এখন তো হলিডে চলে, লাইক ক্রিসমাসের বন্ধ, সো সব মিলিয়ে আর কি লাইক অনেক সুন্দর সময় যায় আলহামদুলিল্লাহ। তো ক্রিসমাস তো এটা হইলো লাইক আমরা লাগি না, এটা তো অন্য ধর্মের মানুষের লাগি। তারপরেও এই দিনটা তো বন্ধ থাকে, সো তার লাগি আমরা সব আর কি লাইক সব বাঙালি হোক যায় যত মানুষও আছেন ওয়ার্ল্ডের, সবে একটু আর কি ফ্রি টাইম পায়, সবে যার মতন হয় সময় কাটায় ফ্যামিলির লোকে। তো ওটাও তো ঘুম থেকে ওঠার পরে দেখা পারছেন আমি ডিম ভাজি করছি, পরোটা ভাজা নিচ্ছি, আর চা বানাইছি, বাঙালি খাবার যেটা আর কি। তো এখন ব্রেকফাস্ট রেডি করে লাইছি, টেবুল আনি লাইছি। তো এখানে দেখতে পারা মিষ্টি আর তোরা জুস, ম্যাঙ্গো জুস, আর এটা হলো আমার ব্রেকফাস্ট। তো এখন আমি এনজয় করবো আমার নাস্তাটা। তো এখন আইলাম আমি লাইক রান্না বান্নার দুপুরের। তো এটা হইলো লাইক আমি জ্যাকসনাইট গেছিলাম, তো ওখান থেকে একটা ইলিশ মাছ কিনে আনছি। তো ইলিশ মাছের প্রাইস নিছে $53.96, অলমোস্ট কিতা এটা আর কি লাইক $54। সো একটা ইলিশ মাছ মেবি 10 পিসও নাই, 9 পিস আসলো। সো এক্সপেন্সিভ আমরা লাগি ইলিশ মাছ খাওয়া, অনেক এক্সপেন্সিভ। তো এখন আমি থেকে 4 পিস নিচ্ছি। আমরা দুপুরের লাগে রান্না করবো কাসুন্দি ইলিশ যেটা হয় আর কি। তো ওটা রেসিপিও শেয়ার করবো আপনার লগে। সো এখন আমি ওগুলারে একটু ভিজাই আনিব কি পানি দিয়া, কি ফলগুলারে ক্লিন করতে হইব। তো আমার এখন মাছটারে ক্লিন করা হয়ে গেছে। তো এই ইলিশ মাছের ভিতরে ইলিশের ডিমও আসলো, আর ইলিশের ডিম আমার যে ফেভারিট। তো এখন আমি এটা ক্লিন করিয়ে বাটির মধ্যে নিচ্ছি গিয়া দেখতে পারা। আর আসলে বাংলাদেশের ইলিশ মাছের ফ্লেভার কিন্তু এই গুন্তুর মধ্যে নাই, আমেরিকার ইলিশ মাছের মধ্যে পাই না। তো এখন আমি মেক করে নিলাম কিলা ইলিশ মাছ দিয়া কাসুন্দি দিয়ে রান্না হতে হয়। তো এখন দেখতে পারা আমি একটা রাঁধুনির কাসুন্দি মিক্স যেটা ওটা আর কি লইছি একটা বাটির মধ্যে। পরিমাণ মতো লইবা আপনারা। এখানে প্রায় লাইক 6 চামচ আর কি লইছি আমি, 6 চামচের মতন, 4 চামচ দিয়া, অত বেশি নিতে যাইবা না। এখন আমি হাফ চামচের মতন মরিচের গুঁড়া অ্যাড করছি। এখন আমি লাইক হাফ চামচ থেকে তোরা কম হলুদের গুঁড়া অ্যাড করছি, আর পরিমাণ মতো লবণ অ্যাড করবা। আর আমি 1 টেবিল চামচ লাইক লেবুর রস অ্যাড করলাম
এটা আপনারা যদি পছন্দ হয় লাইক টক কেষ্ট খাইতা তাইলে দিবা, আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নাই। তো এখন আমি লাইক সরিষার তেল যেটা হয় ওটা কি আমি 2 চামচ এড করলাম সরিষার তেল, পরিমাণ মতো আর কি এড করবা। আমি জাস্ট আর কি দেখে দিলাম যে কত ইজিভাবে আমি এটা রান্না করছি। তো এখন আমি সব জিনিসগুলো আরে ভালো করে মিক্স করিয়া নিমু গিয়া, ভালো করে লাড়িয়া নিমু কি যাতে করে সব স্পাইস একের মধ্যে গিয়া আরেকটা মিশি যায়। তো এখন আমি ভালো করে লাড়িয়া উড়িয়া মাছ এড করে নিমু। সো দেখতে থাকক আমি কিলা এই সরিষা কাসুন্দিটা রেডি করি। এখন দেখতে পারা আমার কাসুন্দি দিয়া ইলিশ মাছটা ভালো করে মাখানি হয়ে গেছে। এখন আমি 4টা গ্রিন চিলি এড করছি আর কিছু ধনিয়া পাতা ডেকোরেশনও লাগিয়ে দিছি। তো এখন আমি ওটার খাবার করে রাখি দিব, রেস্টও রাখবো আর কি প্রায় 10 মিনিটের লাখান। এরপরে আপনারা দেখতে পারেন আমি একটা বড় পাত্রের মধ্যে পানি লইছি, এর মধ্যে একটা চাটনি লইছি। তো ও চাটনির মধ্যে আমি আমার যে রেডি করা ইলিশ কাসুন্দি ওটা দিলাইমু দমে 25 মিনিটস। তো এই 25 মিনিটস আমি কোনো লাড়াওড়া করতাম না, অটোমেটিকলি এটা ওইব লাইক দমে 25 মিনিট পরে দেখবা এটা হয়ে গেছে। আর ইলিশ মাছ তো ওইটা তো সময় লাগে না, অনেক মজার একটা স্মেল করছে। বিলিভ মি ফ্রেন্ড, আপনারা অবশ্যই ট্রাই করবা। তো এটা আসলে আমরা দুপুরে রান্না। তো এর সাথে সাথে আমি জিঙ্গা দিয়া আর ইসা মাছ দিয়া কি বাজি করিয়া নিলাম গিয়া দুপুরে খাওয়ার লাগি। আমার খুব ফেভারিট জিঙ্গা দিয়া ইসা। সো এখন নাকি লাইয়া নিলাম গিয়া, এটার কোনো রেসিপি শেয়ার করলাম না, জাস্ট দুপুরে কিতা খাইলাম ওটাও আর কি শেয়ার করলাম, কিতা কিতা রান্না করলাম। আর এখানে পুঁই শাক দিয়া আর একটা আলু দিয়া আরও মানে ইসা দিয়া রান্না করলাম। তো আজকে দুপুরের মেনু হইল আমরা কাসুন্দি ইলিশ আর পুঁই শাক দিয়া ইসা মাছ দিয়া আর জিঙ্গা দিয়ে ইসা মাছ দিয়া আর ডাল একটা আছে। দিস ইজ সিম্পল খানি, বাঙালিয়ানা খানি। তো আশা করি আপনার কাছে আজকের ভিডিওটা আমার ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর মাথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার চ্যানেলটার পাশেও থাকবা। সো আজকের মতন ওখানেও শেষ। আপনারা আমার ভিডিওটা এনজয় করোকা, আমি বিদায় নিলাম গিয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।